নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো অলরেডি চ্যানেলের থাম্বনেইলে দেখে ফেলেছেন আজকের টপিকটা, যে কারণের জন্য আমি আজকে এই কথাটা বললাম যে হয়তো আনরিজার্ভড ক্যাটাগরির যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছে তারা হয়তো প্রায় চাকরি পাবেই না। তার পেছনে অনেক যুক্তি আছে। সাপোজ ধরুন আমি যে কোনো একটা সাবজেক্টকে নেই, লেট সাপোজ আমরা ভূগোলকে নিয়ে আলোচনা করি। এবার কেন বলছি যে তাহলে ভূগোল সাবজেক্টের ফ্রেশাররা চাকরি পাবে না, রিজনটা বুঝবেন। 2016 সালে ভূগোলের আনরিজার্ভড সিট যেটা ছিল তার সংখ্যা ছিল 249টি, তার মানে 249টি, ঠিক আছে। আর এখন সেই সিট বেড়ে দাঁড়িয়েছে 440টি, মানছি। তার মানে নতুন সিট কতগুলো আরও অ্যাড হলো? 440 মাইনাস 249 ইকুয়ালস টু 191, মানে 191টি এক্সট্রা সিট এবার অ্যাড হয়েছে। ভালো খবর। এবার 2016 সালে ভূগোল বিষয়ে চাকরি করতেন 783 জন, তাহলে ওরা সবাই এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, তার মানে ওরা এক্সপিরিয়েন্সের জন্য 10 নাম্বার পাচ্ছে। তো এবার নতুন যে গ্যাজেট নোটিফিকেশান হয়েছে সেখানে ক্লিয়ারলি বলা আছে যে এই যে অভিজ্ঞতার 10 নম্বর, এটা পরীক্ষার পর যখন আমাদের ভেরিফিকেশান লিস্ট তৈরি হবে তখনই এটা যোগ হবে। মানে ভেরিফিকেশান লিস্টে এই 10 নাম্বার অভিজ্ঞতার যোগ হয়ে তারপরে কিন্তু ভেরিফিকেশান লিস্ট তৈরি হবে। তাহলে তার মানে এখানটা একটু বুঝুন যে 2016 সালের 783 জন সবাই 10 নম্বর করে, তার মানে আগেই পেয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই কথা হচ্ছে যদি তারা পাস করে তাহলে। একটু বলে নিতে চাই, এই ভিডিওটি আমি বানিয়েছি ডেলের G15 রাইজেন এডিশন ল্যাপটপ দিয়ে, যাতে আছে 16 GB DDR5 র্যাম, 1 TB SSD, NVIDIA RTX 3050 6 GB গ্রাফিক্স কার্ড। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন। তাহলে ভাবুন, টোটাল আনরিজার্ভ সিট 440 আর 10 করে আগেই পেয়ে যাচ্ছে 700 জনের কাছাকাছি। এছাড়াও 2016 সালের SC ST OBC ওরা যারা কাজ করতো, আগে চাকরি করতো, তারাও 10 নম্বর করে পাবে। তার মানে এরা সবাই জেনারেল কোঠায় আসবে। তাহলে এবার আপনি ভাবুন যে তাদের নম্বর তো অটোমেটিক্যালি বেশি হয়ে যাচ্ছে। আশা করছি SLST কোয়েশ্চেন যেটা হবে সেটা এতটা কঠিন করবে না, কারণ আমরা এটুকু জানি যে স্কুল সার্ভিস কমিশন যাদের চাকরি গেছে তাদেরকে নতুন করে জয়েন করানোর জন্য উঠে পড়ে লেগেছে। সো এইটুকু আমাদের এক্সপেকটেশন যে কোয়েশ্চেন হয়তো এতটা কঠিন করবে না। তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে যে 2016 সালে যারা যোগ্য চাকরিজীবী ছিল তারা তো বেসিক্যালি 10 নম্বরে এগিয়েই থাকছে। তাহলে যারা নতুন ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা কেমন করে এই লিস্টে চাকরি পায় আপনারা ভাবুন। এবার তর্কের খাতিরে ধরে নিলাম কেউ 60-এ 60 পেল। এবার আপনি যদি লিখে 60-এ 60 পান তার মানে কোয়েশ্চেন খুব ইজি। তাহলে কি এটা আপনি একাই যে লিখে 60-এ 60 পাবেন? তার মানে অন্যরাও পাবে। যারা অলরেডি চাকরি করছে ওদেরও তো এক্সপিরিয়েন্স বা নলেজ লেভেল কম না, ওরা কেন পাবে না? এটা তো ধরা ঠিক নয় যে না ওরা পাবে না শুধু আমরাই পাবো, ওরাও তো পেতে পারে। তাহলে আলটিমেটলি ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যে বেশিরভাগ সিট, বেশিরভাগ কেন বলতে গেলে প্রায় সবই সিট এবার যারা আগে চাকরি করতো তারাই প্রায় দখল করে বসে থাকবে, এবং যারা নতুন স্পেশালি আনরিজার্ভড ক্যান্ডিডেট তাদের ভাগ্যে এবার দুঃখ আছে। এটা আশা করি আমরা সবাই বুঝতেই পারছি। আমি কাউকে ডিমোটিভেট করছি না, চেষ্টা করুন, দেখা যাক কি হয়। ঠিক আছে, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।